আপনার নাম? মোহাম্মদ আব্দুল মোতালেব। কি করেন আপনি? আমি পল্লী চিকিৎসক। গতকাল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায়টা হয়েছে, ফাঁসি রায় হয়েছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য অত্যন্ত খুব ভালো হয়েছে, রায়টা খুব সন্তুষ্টমূলক হয়েছে। এতে আপনারা খুশি? আমরা খুশি। আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন। কি করেন আপনি? ব্যবসা করি, মুরগির ব্যবসা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় হয়েছে, এই বিষয়ে আপনার মতামত? মতামত এখন বিচার আদালতে যেটা রায় করছে, এখন সে যদি নির্দোষ প্রমাণ করতে পারে তাহলে সে বেঁচে যাবে, না করলে পারে বেঁচে রায় যে হয়েছে অপরাধ করলে তার সাজা হবেই। এতে আমি তো কি আর হে কি আর একজনে কি। রায় থেকে আপনি সন্তুষ্ট না সন্তুষ্ট না? রায় হয়েছে, রায় তো সন্তুষ্টই, ভালো। ধন্যবাদ। আপনার নাম? আমি আবু কাদের। কি করেন আপনি? আমি কৃষক। গতকাল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমার মতো আমি খুশি আছি। এই রায় হয়েছে, এই রায় আপনি খুশি? আমি খুশি। এর কোনো কারণ আছে? কারণ মোহাম্মদ হযরত আলী শেখ। কি করেন আপনি? আমি বর্তমান বসে। আচ্ছা, গতকাল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফাঁসি রায় হয়েছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য সঠিক না। রায়টা যে হয়েছে, এটা সঠিক না? না না না, আপনার মতে কি, মানে কি করা উচিত? আমার মতে রায় না করাই ভালো, পূর্ণ বিবেচনা করাই ভালো। পূর্ণ রায় বিবেচনা করা। পুনরায় বিবেচনা করা। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কি করেন আপনি? আমি সিনিয়র ইঞ্জিনিয়ার। গত 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফাঁসি রায় হয়েছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? ভালো হয়েছে, আর ফাঁসি দেওয়া উচিত। ওকে 1000 ফাঁসি দিলে ঠিক হইলে না। ধন্যবাদ। আপনার নাম? মতরেজাল করিম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফাঁসির রায় হয়েছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? মন তো ফাঁসি তো খালি কে এর চেয়ে আরো 2-4 গুণ বেশি ফাঁসি রায় কর দরকার। ওর দলীয় যত লোক আছে সবারই সাজা হওয়ার দরকার। কারণটা কি, মানে কি কারণে? কারণ ও কারণে শেষ নয়, হাজার হাজার মানুষ হত্যা করছে, খুনি। আপনার ফাঁসি চান? ফাঁসি চায় মানে জীবন কমতে একবারে। আপনার নাম? ইকবাল চৌধুরী, আপনি কি পজিশনে আছেন, আপনার পোস্ট কি? দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, সোনগাছা ইউনিয়ন কমিটি। 17 নভেম্বরে যে ঐতিহাসিক রায় হলো, সেই বিষয়ে আপনার মন্তব্য কি? গতকাল 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর রায় নিয়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। শেখ হাসিনার হাতে গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারের কাঠগড়াই ঐতিহাসিক রায় হয়েছে। পাশাপাশি সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় আমার ব্যক্তিগত মতে এবং আমার দলের নেতাকর্মীর অভিমতে ওনারও সমসাময়িক রায় হওয়ার উচিত ছিল। তা না হয়ে তিনি কৌশলে রাজসাক্ষী হয়ে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। সাবেক পুলিশের পরিদর্শক আবদুল্লাহ আল মামুনের রায়টি পূর্ণ বিচারের দাবি জানাচ্ছি। শেখ হাসিনার ঐতিহাসিক রায়টি এমন দিনে হয়েছে, ওই দিনই এশিয়া মহাদেশের অন্যতম নেতা মজলুম জননেতা মৌলানা ভাসানীর 49তম মৃত্যু দিবস ছিল। রায়ে আমরা সন্তুষ্ট। অনতিবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে ওনাকে দেশে এনে রায় কার্যকরীর জন্য দাবি জানাচ্ছি।